নমস্কার, আমার নাম রায়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা গল্প শুনবো যার নাম টুনটুনি আর নাপিতের কথা। এই গল্পটা উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। আর তার আগে আমার থেকে একটা অনুরোধ। ওই অনুরোধটা হচ্ছে, আমার ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ লাইক বা সাবস্ক্রাইব করে দিও। তাহলে শুরু করা যাক। টুনটুনি গেছিল বেগুন পাতায় বসে নাচতে 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 খেলো বেগুন কাটার খোঁচা। তাই থেকে তার হলো মস্ত বড় ফোড়া। ও মা, কি হবে? এত বড় ফোড়া কি করে সারবে? টুনটুনি একে জিজ্ঞেস করলো, তাকে জিজ্ঞেস করলো, সবাই বললে ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো। তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না। নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে নাক সিটকে বলল, ইস, আমি রাজাকে কামাই, আমি তোর ফোড়া কাটতে গেলুম আর কি। টুনটুনি বললে, আচ্ছা, দেখতে পাবে এখন ফোড়া কাটতে যাও কিনা। বলে সে রাজার কাছে গিয়ে নালিশ করলো, রাজা মশাই, আপনার নাপিত কেন আমার ফোড়া কেটে দিচ্ছে না? ওকে সাজা দিতে হবে। শুনে রাজা মশাই হো করে হাসলেন, বিছানায় গড়াগড়ি দিলেন, নাপিতকে কিচ্ছু বললেন না। তাতে টুনটুনির ভারী রাগ হলো। সে ইঁদুরের কাছে গিয়ে বললে, ইঁদুর ভাই বাড়ি আছো? ইঁদুর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি একটা কাজ করো। ইঁদুর বললে, কি কাজ? টুনটুনি বললে, রাজামশাই যখন ঘুমিয়ে থাকবেন তখন গিয়ে তার ভুলটা কেটে ফুটো করে দিতে হবে। তা শুনে ইঁদুর জিভ কেটে কানে হাত দিয়ে বললে, ওরে বাপরে, আমি তা পারবো না। তাতে টুনটুনি রাগ করে বিড়ালের কাছে গিয়ে বললে, বিড়াল ভাই বাড়ি আছো? বিড়াল বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি ইঁদুর মারো। বিড়াল বললে, এখন আমি ইঁদুর টিঁদুর মারতে যেতে পারবো না, আমার বড্ড ঘুম পেয়েছে। শুনে টুনটুনি রাগের ভরে লাঠির কাছে গিয়ে বললে, লাঠি ভাই বাড়ি আছো? লাঠি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি বিড়ালটাকে ঠ্যাঙাও। লাঠি বললে, বিড়াল আমার কি করেছে যে আমি ওকে ঠ্যাঙাতে যাব? আমি তা পারবো না। তখন টুনটুনি আগুনের কাছে গিয়ে বলল, আগুন ভাই বাড়ি আছো? আগুন বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, আজ ভাত খাই যদি তুমি লাঠিটাকে পোড়াও। আগুন বললে, আজ ঢের জিনিস পুড়িয়েছি, আর কিছু পোড়াতে পারবো না। তাতে টুনটুনি তাকে খুব করে বকে সাগরের কাছে গিয়ে বললে, সাগর ভাই বাড়ি আছো? সাগর বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি তুমি আগুনটাকে নেভাও। সাগর বললে, আমি তা পারবো না। তখন টুনটুনি হাতির কাছে গিয়ে বললে, হাতি ভাই বাড়ি আছো? হাতি বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, খাট পেতে দিই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি সাগরের সব জল খেয়ে ফেলো। হাতি বললে, অত জল খেতে পারবো না, আমার পেট ফেটে যাবে। কেউ তার কথা শুনলো না দেখে টুনটুনি শেষে মশার কাছে গেল। মশা দূর থেকে তাকে দেখতেই বললে, কে ভাই? টুনি ভাই, এসো ভাই, বসো ভাই, ভাত বেড়ে দিই, খাবে ভাই? টুনটুনি বললে, তবে ভাত খাই যদি হাতিটাকে কামড়াও। মশা বললে, সে আবার একটা কথা, এক্ষুনি যাচ্ছি, দেখবো বেটার কত শক্ত চামড়া। বলে সে সকল দেশের সকল মশাকে ডেকে বললে, তোরা আয় তো রে ভাই, দেখি হাতি বেটার কত শক্ত চামড়া।
অমনি পিন 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 করে যত রাজ্যের মশা বাপ বেটা ভাই বন্ধু মিলে হাতিকে কামড়াতে চলল। মশায় আকাশ ছেয়ে গেল, সূর্য ঢেকে গেল, তাদের পাখার হাওয়ায় ঝড় বইতে লাগলো। পিন 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 ভয়ানক শব্দ শুনে সকলের প্রাণ কেঁদে উঠল। তখন হাতি বললে সাগর সুশি, সাগর বললে আগুন নেভাই, আগুন বলে লাঠি পোড়াই, লাঠি বলে বিড়াল ঠ্যাঙাই, বিড়াল বলে ইঁদুর মারি, ইঁদুর বলে রাজার ভুঁড়ি কাটি, আর রাজা বললে নাপিতের বেটার মাথা কাটি। নাপিত হাত জোর করে কাঁপতে কাঁপতে বললে রক্ষা করো টুনি দাদা, এসো তোমার ফোড়া কাটি। তারপর টুনির ফোড়া সেরে গেল আর সে ভারী খুশি হয়ে আবার গিয়ে নাচতে নাচতে আর গাইতে লাগলো টুন টুনা টুন, টুন 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 ধেই ধেই। নমস্কার।